অপারেশনের কথা শুনে সবাই ভয় পেয়ে যায় যে আমার আবার গলা কাটা লাগবে কিনা, আর যেহেতু এটি গলার ভেতরে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু গলা টলা কাটা লাগেনি। আমি এখন যেভাবে কথা বলছি মনে হচ্ছে না যে আমার গলাতে একটা অপারেশন হয়েছে। কখন টনসিলের অপারেশন করার প্রয়োজন? আর যদি আপনি দেখেন যে একই বছরে খুব ভালো আছে আপনার অপারেশনের জায়গা এবং এখন আর সেই ইনফেক্টেড টনসিল নেই। অপারেশনের কতদিন হলো? আজ তো প্রায় 16 দিন হবে। 16 দিন? জি জি। ওকে, কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি এবং আমি নিজে সেটা অনুভব করতেছি যে আমি অনেক ভালো আছি এখন। আগে কি কষ্ট হতো? আগে আমার অনেক সমস্যা হতো। আমি যেহেতু অনলাইনে কাজ করি, আমি আমার ভয়েস রেকর্ডের জন্য অনেক সমস্যা, ব্যথা ফিল করতাম মাঝে মাঝে। তারপর একটা টনসিল থেকে এক প্রকার গন্ধ বের হতো, বা টনসিলের মধ্যে যে পাথর বলে, এটাও স্টোন, যেটা টনসিল স্টোন, এটাও প্রায় হতো। আচ্ছা আচ্ছা। এগুলোর কারণে আমি নানাবিধ সমস্যা ফিল করতাম। আচ্ছা আচ্ছা। এরকম কত বছর ধরে সমস্যায় ভুগছিলেন? এটা আমি প্রায় 2 বছর হয়ে যাবে। প্রায় 2 বছর ধরে ভুগছিলেন? প্রায় 2 বছরের মতো হয়ে যাবে। ওকে, তো এটার জন্য কি কি করতেন, কি কি চিকিৎসা নিয়েছেন আপনি? আমি আমার এলাকার যে ডক্টর ছিল, আমি অলরেডি 3 বার দেখাইছিলাম ওইখানে। তো ওনারা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো দিয়েছিল আমি সেগুলো ফলো করতাম। তবে অনেকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়বার যখন আমি দেখাইতে যাই তখন বলছিল যে যদি এটা না শেষ হয় তাহলে হয়তো অপারেশন করাতে হবে। দেন আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করি, আপনার খবর জানতে পেরে আপনার এখানে আসছিলাম। আপনি তো দেখে বিস্তারিত বললেন যে এটা হয়তো অপারেশন হলে এটা স্থায়ী সমাধান হবে। আচ্ছা আচ্ছা। তো আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, এটা স্বাভাবিক, সত্য কথা বলতে আমি ভয় পেয়েছিলাম। তখন আমি একটা রুগীর আপনার ফিডব্যাক দেখলাম, উনিও টনসিলের অপারেশন করাইছিল আপনার এখানে। আচ্ছা আচ্ছা। ওটা দেখার পরে আমি আপনার এখানে যেদিন আসছিলাম ওই দিন রাত্রে আমি ওটা দেখলাম। আচ্ছা। দেখার পরে আমার সাহসটা অনেক বেড়ে গেল। আচ্ছা। আমি তারপর দিন আবার আসলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি অপারেশন করাই ফেলবো আপনার এখানে। আচ্ছা আচ্ছা। তো আমি তার 2 দিন পরে অপারেশন করাই, যেটা গত 4 তারিখ। অপারেশনের ঠিক 4 ঘন্টা পর আপনি প্রথম কি খেয়েছিলেন? আমি আইসক্রিম এবং স্যুপ খেয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। ব্যথা ছিল? আমার প্রথম দিকে সামান্য পরিমাণে ব্যথা ছিল, যেটা প্রথম 2 থেকে 3 দিন আমি অনুভব করি। এই টনসিলের সমস্যা একটি কমন সমস্যা। কখন টনসিলের অপারেশন করার প্রয়োজন? আর যদি আপনি দেখেন যে একই বছরে পরপর 3 থেকে 5 বার আক্রান্ত হচ্ছেন, ধরে নেবেন যে আপনার এই টনসিলটির অপারেশন করে ফেলতে হবে। কারণ এটি যদি আপনি অপারেশন না করেন তাহলে এই টনসিলের ইনফেকশন থেকে অনেক কমপ্লিকেশান হতে পারে। সেই কমপ্লিকেশানগুলো কিন্তু আপনাকে অনেক ভোগাতে পারে। তো টনসিলের অপারেশনের কথা শুনে সবাই ভয় পেয়ে যায় যে আমার আবার গলা কাটা লাগবে কিনা, যেহেতু এটি গলার ভেতরে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু গলা টলা কাটা লাগেনি। কেমন, এটি আসলে আমরা ভেতর দিয়েই অপারেশনটা করে থাকি এবং এখন কিন্তু অনেকগুলো মেথড বের হয়ে গেছে, অনেক টেকনোলজি বের হয়ে গেছে। ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে টনসিলেক্টমি এই অপারেশনটি করছি এবং এটির ফলাফল খুবই ভালো। রোগীদের অপারেশন পরবর্তী তেমন কোনো জটিলতা হয় না, কোনো ব্যথা হয় না, যেটি কিন্তু মিস্টার পারভেজ নিজ মুখে আসলে বর্ণনা করলেন। তো পারভেজ, এত অপারেশনের আগে যে ভয়টা ছিল যে আমার গলা কেটে ফেলবে কিনা, অথবা কিভাবে করবে, আমি কি পরবর্তীতে খেতে পারবো কিনা, আমার ব্যথা অনেক দিন থাকবে কিনা, এই নিয়ে নানাবিধ একটা সমস্যা বা একটা ভয় ভীতি ছিল। তো অপারেশনের পরে কি অভিজ্ঞতা হলো? হ্যাঁ স্যার, অবশ্যই আমার সেই ভয়টা ছিল। আমি অপারেশনের পূর্ববর্তী সময় কিন্তু আপনার সাথে যখন দেখা করি তখন কিন্তু আপনি আমাকে বলছেন যে আসলে এটা কাটাও হবে না, জাস্ট হা করে 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তখন আমার একটু সাহস হয়েছে, বাট পরবর্তীতে যখন আবার আমি আপনার এখানে অপারেশনের জন্য আসলাম সেদিন তো আমি টের পাইনি, একেবারেই বুঝতে পারিনি। জাস্ট আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো, আমি কখন অজ্ঞান হলাম বা মনে হচ্ছে যে আমি একটু আগে সেন্সলেস হয়েছিলাম, তখন কিন্তু আমাকে গানটা ফিরিয়ে দেওয়া হলো সাথে সাথে। আমি তখনই কথা বলতেছিলাম আমার ফ্রেন্ড যারা সাথে ছিল যে আমি মুখ থেকে থুতু ফেলাবো বা এরকম কিছু একটা। আমার এই প্রভাবটা ছিল 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে আমার এটা কেটে গেছে। আচ্ছা। তারপর থেকে আমি সবার সাথে কথা বলছি যতটুকু, হয়তো ধীরে ধীরে, কিন্তু আসলে আমি ওরকম ব্যথাটা ফিল করিনি। সবচেয়ে ভালো লাগতেছে আমার এইটা। আমি অবশ্যই বলবো যারা এই ধরনের সমস্যাতে ভুগছেন, ভয় পাওয়ার কিছু নেই, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি যখন স্যারের কাছে আসি, স্যারের কথাবার্তা শুনে আমার তখনই হয়তো আমি সাহসটা সঞ্চয় করতে পারছি। বাট আমি কিন্তু আগে ভয় পাইতাম খুব যে টনসিল একটা অপারেশন হবে। ইভেন যখন আমি আমার বাবা মাকে জানাই বিষয়টা, তারাও ভয় পাচ্ছিল। বাট আমি তাদেরকে ওই আশ্বস্তটা করছি যে ভয়ের কিছু নাই, এটা হয়তো ওরকম কিছুই না, জাস্ট 20 থেকে 30 মিনিটের মধ্যে অপারেশন হয়ে যাবে।
তো সকলের প্রতি শুভকামনা, যারা এখানে আসতে চাচ্ছেন তারাও আসবেন। আর অবশ্যই স্যারের ট্রিটমেন্টটার প্রশংসনীয়, যেটা যেমন আমি আমার 14-15 দিন আমি এখন যেভাবে কথা বলছি মনে হচ্ছে না যে আমার গলাতে একটা অপারেশন হয়েছে। তো আশা করি আপনারাও বুঝতে পারছেন যে আমি কীরকম ভালো ফিল করতেছি। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন। থ্যাংক ইউ পারভেজ, বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ স্যার।